কিপ্টের ধন নাকি পিঁপড়ায় খায়, জানি না তারা কেমন কিপ্টে যে তাদের ধন পিঁপড়ায় খেয়ে নেয়। তাহলে তোমরা কিপটামি করে ধন সম্পদ কেন জমাও? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। যেহেতু আমি খুবই হিসাবি, সবাই জানো আমি পানির বোতলগুলো ফেলতে পারি না, মানে এটা দিয়ে আমি কিছু না কিছু করব। একদম ফ্রেশ বোতলগুলো ফেলতে যা আমার একটা মায়া লাগে। তো ভাবলাম যে এটার ভিতর কী করা যায়, তো এটা কেটে কুটে নিলাম, একটু অর্ধেক করে নিলাম। আসলে মাথার বুদ্ধি যখন ঘুরে তখন অনেক কিছুই ঘুরতে থাকে, বুঝতে পারছো? তো এই যে শাকগুলো গতকাল তোমাদেরকে রেসিপি দেখালাম না, তো ওই শাকগুলো ভাবলাম যে এত ফ্রেশ শাক, তো মানুষ তো টাকা দিয়ে টাকা করে, তো আমি কেন শাক দিয়ে শাক করতে পারবো না? তো এই শাকগুলো আমি কি করলাম দেখো, মানে পানির ভিতরে বোতলের ভিতরে আমি সুন্দর করে এই গুঁটাগুলো মানে শাকের গুঁড়াগুলো আর কি ডুবাই ডুবাই দিলাম। এর ভিতর থেকে শিকড় বেরোবে আর আমি তুলে তুলে রান্না করব, একদম ঠিক মনে হবে সবজি বাগান থেকে সবজি তুলে খাচ্ছি। তারপরে মাথায় আর এক বুদ্ধি ঘুরলো যে আরে বাবা, তা ধনেপাতাগুলো আমি কি করব, মানে এগুলো তো আমি ফেলতেই পারবো না, কারণ হচ্ছে আমার সবচাইতে প্রিয় জিনিস হচ্ছে এই তরকারি ধনেপাতাগুলো দিয়া। তো ছেলেকে নিয়ে সোজা বারান্দায় চলে আসলাম। এই আজুরের পাতাগুলো আর গাছের মাটিগুলো আমি ফেলে দেবো। এগুলো আমি কার বুদ্ধিতে ছাদের থেকেই সার নিয়ে আসলাম, এত বাজে সার, মানে গাছগুলো উল্টা আরও নষ্ট হয়ে যায়। তো এখানে ধনে পাতার যে গুঁড়াগুলো সেগুলো আমি সব নিয়ে চলে আসছি, ব্যাস এইগুলো আমি এখন লাগাই দেবো। আর এখন যেহেতু চারিদিকে শুধু বৃষ্টি, সারা দিন বৃষ্টি, তেমন সকালে উঠে ঘুম থেকে দেখি রোদ উঠে পড়ছে। ভাবলাম যাক, বারান্দার কাপড়গুলো সুন্দর শুকায় গেল, বা তুলতে না তুলতে আবার শুরু হয়ে গেল বৃষ্টি। তো এই ফাঁকে যদি এইসব গাছ একটু লাগানো যায় না, তো সাথে এগুলো একটু বেশি হয়ে যায় আর কি। তো আমার আসলে এই টুকিটাকি জিনিস, আমার কথা হচ্ছে গাছের ফুল গাছ কিনে বারান্দার সৌন্দর্য তো বাড়াই, কিন্তু খাইতে তো আর পারি না। তো এগুলো একটু লাগাই দিলাম টপে, যেহেতু ফাঁকা ছিল, তো ভাবলাম যে এগুলো লাগাই দিই, যে একদিন কয়দিন খেতে পারি আর কি। আর 5 টাকা 10 টাকা শাক কিনে বেঁচে তো যাবে একদিন। তো এই আসলে কিপটামি করে সংসার করতে গেলে মাথায় অনেক কিছুই বুদ্ধি খাটাতে হয়। একটু হিসাবই করে চলতে গেলে আসলে 10 টাকার শাক কিন্তু মাঝে মাঝে মহিলারা নিয়ে নেয় 30 টাকা। তো এইগুলো একটু বাঁচলো আর কি। তো আমার ছেলে আমার পিছনে বসে আমার চুলগুলো যা করলো, মানে একদম কি বলবো। আর আমি ভাবলাম যে গাছের ফাঁক দিয়ে একটু শুটিং করে নিই, ফাঁক ফুক দিয়ে একটু ক্যামেরাম্যানকে ঢুকাই দিলাম যে একটু নে ভিডিও নে। আর ওকে কি করবো, একটা গাছে তো বারান্দায় মাছ, এটাই দেখাতে বাকি আছে আপনাদের। কিন্তু আমার ছেলে কি আর বোঝে, মানে সে বারবার ডিস্টার্ব করতেছে আমাকে। আর আমি এখানে টুকটুক করে গাছগুলো লাগাচ্ছিলাম, কারণ হচ্ছে এখান থেকে ফাঁক ফাঁক করে লাগাচ্ছিলাম, একটু বেশি করে পানি দিলাম যাতে করে খুব তাড়াতাড়ি একটু গ্যাস বেরো যায়। আপনাদেরকে অবশ্যই দেখাবো আমার শাক বাগানের সবজি, মানে হচ্ছে কলমি শাকটা কেমন হলো। তো আমি এখানে বেশ অনেকগুলো পানি দিয়ে দিলাম, কারণ হচ্ছে একদম ফিল্টারে পানি নিয়ে আসছি, বুঝতে পারলেন তো, মানে পানিও ওদেরকে একদম বিশুদ্ধ খাইয়ে দিলাম আর কি। আর এই হলো আমার জাতের ধনেপাতা, মানে হচ্ছে একদম দেশি পাতা। তো এটা আমি এই টপের পাশেই লাগাই দেবো, কারণ হচ্ছে আমার এক্সট্রার বড় টপ নাই, ভাবতেছি কয়টা কিনবো আর বোম্বাই মরিচ গাছও নিয়ে আসবো আর এগুলো খাওয়ার জন্য। আর এই যে তোমাদের খালি ঘাসের মতো খালি বড়ই হচ্ছে, কিন্তু কোনো ফুল হয় না, কিচ্ছু হয় না, কেন যে এরকম হয় আল্লাহ ভালো জানে। তো এগুলো সব কেটে কুটে ফেলাই দিই, যদি হয়তো হবে, না হলে না হবে। তো এখানেও কয়টা ধনেপাতা আমি লাগাই দিব। আর ধনেপাতা না, আসলে বেলি ফুল গাছটা এখানে দিয়ে দেবো। ধনেপাতা ওই টপে লাগানো হয়ে গেছে। গাছ কিনি কিন্তু গাছগুলো একদম যত্ন করি না, মানে এত অগোছালো হলে হয় বলেন তো? মানুষের এতগুলো পোলাপান পালে, তারপরও মানুষের দেখি কত ফিটফাট থাকে, আর আমাদের ব্যাস একখানে দেখেন, একখান নিয়ে কি অবস্থা, ঘরের ভিতর সব মাটিগুলো নিয়ে এসে ব্যাস সরাসরি, মানে কি এমন কাজ করবে সে, ভাবেন, মানে এটা পরিষ্কার করবে কে? হ্যাঁ, তো এইগুলো পরিষ্কার করা কত কষ্ট ভাবেন তো। আবার যদি হয় বাইরে বৃষ্টি কাদা, মানে তার ভিতরে এই ছেলের দুষ্টামি, তো ছেলে ফাঁক দিয়ে সব মাটিগুলো নিয়ে এসে ঘর একদম ভরাই দিছে। পরে এইগুলো আবার পরিষ্কার করা উল্টা কাজ বাড়াই ফেলা আর কি। আমি যতই চেষ্টা করি একটু কাজ হালকা করব, কিন্তু আসলে হয়ে ওঠে না। তো আমার এই বেলি ফুল গাছটা আমি অনেক দিন হয়েছে কিনছিলাম, কিন্তু এটাকে লাগানোর আমার কুড়ামি, মানে আলসেমি আমার হচ্ছিল না। তো আজকে ফাইনালি হয়ে গেল। তো ভাবলাম যে এই গাছটা এখানে লাগাই দিই, আর আমার ফিল্টারে বিশুদ্ধ পানিটাও এখানে দিয়ে দিই, মানে যাতে করে গাছটাও খুব সুন্দরভাবে হয়ে যায়। দেখি এবার ফুল হয় কিনা। যখনই কোনো গাছ কিনি ফুলের আশায়, কিন্তু সেই গাছ আর ফুলই হতে চায় না, জানি না কেন এরকম হয়। তো বারান্দার তো বেহাল দশা খারাপ হয়ে গেল, তার সাথে আমারও পায়ের দশা একদম খারাপ হয়ে গেল মাটি দিয়ে। তো এগুলো এখন আমরা চলে যাবো বাথরুমে গোসল পানি করার জন্য। আসলে এই সব যত্ন করতে গেলেও কিন্তু অনেক সময়ের ব্যাপার, তারপর ধৈর্যেরও ব্যাপার, তারপরে বারবার ঘরদোর নোংরা হয়ে যায়। এটার পরিশ্রমের ভয়ে আমি আরও এইসব করতে আসি না। তো যাই হোক, কেমন লাগলো আমার এই চাষাবাদ আজকে অবশ্যই জানিয়ে দিও। এই ছেলেটার বাইকটা গোসল করাতে হবে, মানে এত পরিমাণ ধুলো করে ফেলাইছে, মানে ও যে দুষ্টামি শুরু করছে, ঘরের ভিতর চালাচ্ছে গাড়ি, চিন্তা করছেন কাদা নিয়ে এসে। তো সবাই ভালো থেকেন, আল্লাহ হাফেজ।